জান্নাতি ব্যক্তিদের ৬ জন নবীর গুণাগুণ তারা পাবে। যারা জান্নাতি হবে তারা ৬ জন নবীর গুণাগুণ পাবে। কয়জন নবী? ৬ জন নবীর গুণাগুণ তারা অর্জন করতে পারবে। এক নাম্বার, শারীরিক যে গঠন, দেহ কাঠামো, এটা পাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা জান্নাতি হবে তাদের যে দেহ, তাদের যে উচ্চতা, তাদের যে মানে দৈর্ঘ্য প্রস্থ হবে, এটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের মতো হবে। হাদিসের ভিতরে এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ৬০ হাত লম্বা। কয় হাত? ৬০ হাত লম্বা। জেরা বলা হয়েছে। এই জেরা বলতে হলো, কেউ কেউ বলেছেন হাত, এক হাত, কেউ কেউ বলেছেন ১ গজ। তাহলে যদি আপনার ১ গজ ধরা হয় তাহলে ৬০ গজ, তাহলে ১২০ ফুট, ২০ হাত বা ২০ ফুট। তাহলে এরকম ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ৬০ হাত লম্বা ছিলেন। তাহলে কত উঁচা হবে? আপনার ৯ তলা বিশিষ্ট, ৯ তলা বিশিষ্ট উচ্চতা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আর চওড়া ছিলেন হলো ৭ হাত, মানে ১ তলা বিশিষ্ট। ১ তলা ছিল এরকম তার দেহ ছিল, এখান থেকে এখান থেকে তার দেহ ছিল ১ তলা বিশিষ্ট, মানে চওড়া ছিল। আর লম্বা ছিল হলো ৯ তলা বিশিষ্ট উচ্চতা তার ছিল। তাহলে ৬০ হাত লম্বা, ৭ হাত চওড়া, এরকম জান্নাতি ব্যক্তিদের কি হবে? দেহ হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমাদের মতো দেহ থাকবে না, সাধারণ দেহ থাকবে না। আমাদের দেহ হবে ৬০ হাত লম্বা, আবার ৭ হাত চওড়া। কিরকম মানে দেহটা হবে? আবার সৌন্দর্য হবে, সৌন্দর্য হবে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য এত বেশি ছিল, সারা দুনিয়ার মানুষকে যদি এক করা হয়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের কাছে কিছু নেই, এত সুন্দর ছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইরা কূপের ভিতরে নিক্ষেপ করেছে, ঘটনা জানেন তো আপনারা, কূপের ভিতরে নিক্ষেপ করেছে, এখান থেকে লম্বা কাহিনী, বণিকের দলেরা, ব্যবসায়ীরা তাকে নিয়ে বাজারে উঠাইছে। বাজার থেকে আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোলাম হিসেবে কিনে নিয়ে গেছে। লম্বা কাহিনী। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে আজিজে মিশর, তৎকালীন যিনি বাচ্চা ছিলেন, তিনি বললেন, তার ওয়াইফ যে ছিল জুলেখা, মিসেস আজিজে মিশর, তাকে বললেন যে এটা সাধারণ কোনো মানুষ নাই, এটা গোলাম না, এটা কোনো দাস হবে না, এটা ঘটনাক্রমে বিপদে পড়ে এরকম হয়ে গেছে, তো এটাকে রাজপ্রাসাদের ভিতরে রাখা হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ছিলেন ছোট, আস্তে আস্তে বড় হতে লাগলেন। জুলেখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে কি নিয়মিত হয়ে গেল, তার প্রতি আসক্ত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোন প্রস্তাব দিলেন? আপনারা ঘটনা শুনেছেন, আমার ঘটনা বলার উদ্দেশ্য না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য এটা বলার উদ্দেশ্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি প্রেমের প্রস্তাব দিলেন, নিজের দিকে আকৃষ্ট হওয়ার প্রস্তাব দিলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি আল্লাহ তাআলাকে কি করি? ভয় করি, আমার পক্ষে এটা সম্ভব নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরিচয় তিনি আসক্ত হয়ে গেছে। এই ঘটনা আবার রাজপ্রাসাদ থেকে বের হয়ে জনসম্মুখে প্রচার হয়ে গেছে। এদিকে রাজ্যের সমস্ত মহিলা মানুষ প্রচার করা শুরু করেছে, হাই হাই, কি নির্লজ্জ, সিসি, এত বড় জুলেখার রুচি খারাপ যে একজন গোলামের পিছে আসক্ত হয়ে গেল। যদি সে আসক্ত হওয়ার কথা ছিল তাহলে একজন মন্ত্রীর সাথে হওয়ার কথা ছিল, বা একজন অন্য কোনো রাজ্যের বাদশার সাথে এরকম হওয়ার কথা ছিল, কিন্তু সে কি করেছে? একজন গোলামের উপরে আসক্ত হয়ে গেছে। এই ঘটনা যখন সারা দেশের ভিতরে ছড়িয়ে গেছে, তৎকালীন রাজ্যের ভিতরে, তখন জুলেখা চিন্তা করল, তাহলে মহিলাদেরকে কিভাবে বোঝানো যায়। তখন জুলেখা কি করলেন? সারা দেশে যত মানুষ আছে সমস্ত মহিলাদেরকে দাওয়াত করলেন রাজপ্রাসাদে। সুবহানাল্লাহ বলেন। রাজপ্রাসাদে দাওয়াত করে 2টা কাতার করলেন, মাঝখানে থাকা 2টা কাতার করে বসতে দিলেন, এবং প্রত্যেকের হাতে একটা করে লেবু, একটা করে চাকু,
লেবু আর চাকা। এদিকে ইউসুফ আলাইহিস সালামকে ওই ঘরের ভিতরে রাখছে। যখন মিশরের সমস্ত মহিলারা যখন হাতে লেবু নিয়ে ছুরি দিয়ে যখন কাটা শুরু করেছে, জুলেখা বলল, ইউসুফ এদিকে আসে। ইউসুফ আলাইহিস সালাম যখন দুই দল নারীর মাঝখান দিয়ে আসতেছিল, ওই মিশরের যত নারী ছিল সমস্ত নারী ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইছে, আর সবাই মানে আসক্ত হয়ে গেছে। কি ব্যাপার, এটা কি আসলে মানুষ? এটা আসলে মানুষ? তারপর যে মা বাসা, এটা মানুষ হতে পারে না, এটা হয়তো ফেরেশতা হবে। তারা এইদিকে কাপড় কি বলতেছে, চাকু দিয়ে লেবু কাটতেছে, এদিকে কিছু রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন এই দিক থেকে এইদিকে চলে গেছে, তখন আজিজে মিশরের যে স্ত্রী ছিল জুলেখা, তিনি বলতেছে, কেমন দেখলাম? তখন মিশরের যত মহিলা ছিল তারা বলল, জুলেখা তুমি যেটা বলেছো সেটা আসলে ঠিক হয়েছে। এত সুন্দর চেহারার অধিকারী সারা পৃথিবীর কোন মানুষ হতে পারে, এটা হয়তো ফেরেশতা হবে। তখন জুলেখা বলে, তোমাদের নিচে যে হাতের দিকে তাকিয়ে দেখো অবস্থা। সকল মহিলারা নারীরা হাতের দিকে তাকিয়ে দেখে যে তাদের লেবু তো কাটছে হাতের আঙ্গুলগুলো কেটে টুকরা টুকরা করে ফেলেছে। সুবহানাল্লাহ বলে, নিজের হাতের আঙ্গুলগুলো কেটে টুকরা টুকরা হয়ে গেছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে, কিন্তু তারা বুঝতেই পারে নাই এত সৌন্দর্য অধিকার ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম। তাহলে প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দান করেন। সুবহানাল্লাহ বলে। আর কণ্ঠদান করবেন কার মতো জানেন? কণ্ঠদান করবেন হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরত দাউদ আলাইহিস সালাম যখন তার তাওরাত তেলাওয়াত করতেন, তখন সমুদ্রের মাছ নদীর পাড়ে এসে উপস্থিত হয়ে গেল। চুপ করে দাউদ আলাইহিস সালামের তাওরাতের তেলাওয়াত শুনতেন। যত গর্তের পিপিলিকা আছে সব পিপিলিকা দাঁড়ায় যেত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতে। এত মিষ্টি মধুর কণ্ঠ দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছেন। তাহলে প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর বয়স হবে হলো হযরত ঈসা আলাইহিস সালাম 33 বছরের প্রত্যেকটা মানুষ যুবক হবে। কয় বছর? আপনারা বুড়া আছেন, জানতে বুড়া থাকবেন, সবাই 33 বছরের টাটকা যুবক। ঈসা আলাইহিস সালামের বয়সটা প্রত্যেক জান্নাতি ব্যক্তিকে দেওয়া হবে। 33 বছরের যুবক থাকবে, কোনো বৃদ্ধ মানুষ থাকবে না, কোনো শিশু থাকবে না, সবাই থাকবে 33 বছরের যুবক, শক্তিশালী বীর পুরুষ। সুবহানাল্লাহ বলবেন না? আর বাদশাহী থাকবে, রাজত্ব থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিকে রাজত্ব দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, পাওয়ার দেওয়া হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করেছেন। সারা পৃথিবী তিনি শাসন করেছেন। তিনি সারা পৃথিবীর খোঁজ খবর নেওয়ার জন্য হেলিকপ্টারের প্রয়োজন হয় নাই, প্লেনের প্রয়োজন হয় নাই। তিনি যে সিংহাসনে বসতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা মর্যাদা দিতেন, তিনি যদি ইচ্ছা করতেন যে আজকে আমার বাংলাদেশে যাওয়া প্রয়োজন, আজকে আমার আমেরিকা যাওয়ার প্রয়োজন, এখানে শুধু হুকুম করতেন এই সিংহাসনকে, চলো সিংহাসন আপন অবস্থায় উড়ে ওই দেশে নিয়ে যেতে। সুবহানাল্লাহ। কোনো হেলিকপ্টারের ব্যবস্থা নাই, প্লেনের ব্যবস্থা নাই, বরং সিংহাসনটাই তার জন্য প্লেনের ব্যবস্থা। আর প্রত্যেকটা ব্যক্তিকে জান্নাতের ভিতরে মা আখলাক দান করবে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বলুন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ভিতরে কোনো ভেজাল আছে? কোনো সমস্যা আছে? এরকম চরিত্রবান লোক আগে এসেছিল না কিয়ামত আসবে? তাহলে প্রত্যেকটা জান্নাতি, যারা জান্নাতি হব আমরা, আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক দান করবে। সুবহানাল্লাহ।